ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে আমি 16ই এপ্রিল 2025 রিডিংটি করছি, বুধবার। শ্রী গণেশায় নমঃ। চলুন আজকে বৈশাখের বার্তা হিসেবে রিডিংটি দেখব। এটা ইমোশনাল রিডিংও হতে পারে, যেমন ধরুন আপনাদের রিলেশনশিপ অনুযায়ীও হতে পারে বা আপনাদের কর্মজীবন অনুযায়ী হতে পারে। যেটা বার্তা আসবে সেটাই আমরা নেব। ওকে, অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক রিডিং। আজকে বাংলা যদি ধরি তাহলে এটা 2রা বৈশাখ হচ্ছে, গতকাল 1লা বৈশাখ গেছে। তো সেই হিসেবে আমরা বৈশাখের বার্তা হিসেবে রিডিংটি পুরোপুরি দেখব, কি আসে সেটাই। আরেকটা যেটা কসমিক ভিশনে আপনাদেরকে বলা, মেবি এখানে যারা আমাকে দেখছেন আমার মিষ্টি যোদ্ধারা, আমার প্রিয় ভালোবাসার খুব কাছের যোদ্ধারা হতে পারে। আপনাদের রিসেন্ট কোনো রকম পাস্ট ট্রমা থেকে অলরেডি আপনারা বেরিয়েছেন বা কোনো কিছু হিলিং জার্নিতে আপনারা আছেন। সাম কাইন্ড অফ স্পিরিচুয়াল টেস্ট ইজ কামিং অর গোয়িং অন, দুটো জিনিস হতে পারে। ধরুন 3 বছর, 6 বছর, 8 বছর এরকম কোনো রকম পাস্টের কোনো এনার্জি ট্রাই টু কাম ব্যাক ইন ইউর লাইফ, বাট তার ইন্টেনশন কিন্তু অসৎ। একটাই এটা কথা বলবো আপনাদেরকে, কারণ যখনই আপনারা লেভেল আপ কোনো এনার্জিতে যান, যেমন ধরুন স্কুলে আমরা যখন পরীক্ষা দিতে বসি, আমরা কীভাবে পরীক্ষা দিই। ধরুন আমি একটা নর্মাল উদাহরণ দিচ্ছি, আমি ধরুন ক্লাস 6-এ পড়ি, তো 6-এর এটা জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। 6-এ আমাকে কী হচ্ছে, ফাইনাল পরীক্ষাটা দিয়ে আমাকে রেজাল্টটা পেতে হচ্ছে, তখন আমি ক্লাস 7-এ যেতে পারছি। ঠিক সেরকম ইউনিভার্স এখানে 2-1টা জিনিস আপনাকে দেখে নিতে চায় যে আপনি কি কোনো কারণে পাস্টের এনার্জির সঙ্গে রিয়্যাক্ট করেন। একটাই কথা বলবো, ডোন্ট ডু দিস, ডোন্ট এন্টারটেইন এনি কাইন্ড অফ পাস্ট এনার্জি, কারণ অনেক রকম টক্সিক এনার্জি এখন কার্মিক কিছু ব্যাগেজের মধ্যে দিয়ে যাচ্ছে, বা কেউ চেয়েছিল আপনার সাথে হিংসাত্মক ভূমিকা পালন করে আপনার মতন হতে। আপনি ঠিক আপনার লাইফের ডিফিকাল্টিস পর্যায়গুলোকে যেভাবে ফেস করেছেন, ইউনিভার্স তাদেরকে সেই জায়গাতে ফেলেছে যে ঠিক আছে, তুমি ওর মতো হতে চাও, চলো ওর মতন তুমি কষ্ট সহ্য করে দেখাও। এরকম কোনো এনার্জি যেটা আমি ভিশনে দেখেছি। আসলে আমার শরীরটা প্রচণ্ড খারাপ কদিন ধরে, আমি যার জন্য ক্যামেরার পেছন থেকেই ভিডিও করছি। তবু আশা করব আমার শব্দ মাধুর্য আপনাদের হৃদয়কে স্পর্শ করবে। আজকে যদি জন্মদিন হয় বা দিনটি কোনো কারণে গুরুত্বপূর্ণ, সকলকে শুভেচ্ছা। তো চলুন দেখি বৈশাখের বার্তা বা বৈশাখের বার্তা হিসেবে আমরা কি পাই। হোলি এঞ্জেল, হোলি স্পিরিট, প্লিজ গাইড আস। ও মাই গড, ও মাই গড, প্রথমেই দেখুন আমার কসমিক ভিশনের সাথে কত বড় এনার্জি মিলে গেল। ডোন্ট অ্যালাউ এনিবডি, রিমুভ হার্মফুল স্টাফ ফ্রম ইয়োর লাইফ, ল অফ রেজিস্ট্যান্স 32, 23, 2003, 2002, 2022, 2023 মেবি ইম্পর্ট্যান্ট হতে পারে। অথবা কারুর এজ ইজ 32 অথবা 93 বর্ন, 92 বর্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সামথিং ইজ সিগনিফিকেন্ট। অথবা 3 আর 2 5, 5th মে মান্থ ইজ ভেরি সিগনিফিকেন্ট, ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ ইজ ভেরি সিগনিফিকেন্ট। টেক what resonate, leave the rest for someone else. If it's match with your story, darling, it's your honey. If it's not, then don't try to fit with this reading forcefully. Okay, কোনো ইনডিসিশনের মধ্যে আপনি থাকবেন না। বিগ নো টু দ্য হার্মফুল এলিমেন্ট, পরিষ্কার কথা। কোনো রকম ক্ষতিকারক, অত্যাচারী, দুষ্কৃতিমূলক মানসিকতা যুক্ত, সামওয়ান ইজ মেন্টালি সিক, কোনো রকম ক্রিমিনাল মাইন্ডেড নার্সিসিস্টিক মানুষজন, কোনো রকম পাস্টের এনার্জির সাথে। 93 and 92 ইজ ভেরি সিগনিফিক্যান্ট। ডোন্ট অ্যালাউ এনিবডি টু ডেস্ট্রয় ইয়োর পিস। প্রথমেই দেখুন, অ্যান্ড ইটস আ ইয়েস, ইউনিভার্স আপনাকে কোনো না কোনো টেস্ট, দেখুন এখানে কত সুন্দর ইয়েলো কালারের একটা এনার্জি এসছে। ঠিক আছে, আপনার লাইফের কোনো রকম ব্রেক থ্রু অলরেডি আপনি করে গেছেন, অলরেডি আপনার লাইফে কোনো রকম বড় হিউজ ব্লেসিং আসছে। আমি ক্ল্যারিফিকেশনে দেখবো এখান থেকে কি আসে, এই কার্ডের ক্ল্যারিফিকেশনে। প্লিজ ইউনিভার্স গাইড। কি বললাম, কণ্টকাকৃত শয্যায় কেউ নিদ্রিত রয়েছে। দেখুন আমি কি বললাম, ও মাই গড, ও মাই গড, কণ্টকাবৃত শয্যায় কেউ নিদ্রিত রয়েছে। এ দেখুন 4 অফ সোর্ডসের এনার্জি, বা আপনি একটা সময় এরকম এনার্জির ভেতর দিয়ে গেছেন। নাও দে ফেস দ্যাট কাইন্ড অফ সেম সিচুয়েশন, কারণ আপনার জন্য দেখুন এখানে ডোরওয়ে ওপেন হয়ে গেছে।
আর কোনো রকম নেগেটিভ এনার্জিকে এন্টারটেনমেন্ট নয়। নো মিন্স নো, বিগ নো টু পাস্ট এনার্জি, বিগ নো টু টক্সিক এনার্জি, বিগ নো টু এনি কাইন্ড অফ ড্রামা অর এনি কাইন্ড অফ ট্রমা ক্রিয়েটার এনার্জি, বিগ নো। এই কার্ড দুটো সরিয়ে দিলাম। বিগ নো। দিস ইজ দ্য মান্থ, বৈশাখের, যার জন্য একদম প্রারম্ভিক সময়তেই। ইয়া দেখুন, স্টে মোটিভেটেড ইন এনি সার্কামস্টেন্সেস। হ্যালো, লেটস ডু দিস। এখানে কেউ আপনাকে এসে কোনো রকম টেম্পটেশন বা কোনো রকমভাবে আপনার সামওয়ান ওয়ান্ট ইউর ইন্সপিরেশন অর এনার্জি, কেউ আপনাকে মেক শিওর করতে চায় আপনি কি ঠিক আগের মতনই আছেন। ইউনিভার্স বলছে না, ইটস চেঞ্জ, ইটস কমপ্লিটলি চেঞ্জ। এস অফ সোর্ডসের এনার্জি, ইউ আর নাও ইন দ্য উইনিং অ্যান্ড ক্ল্যারিটি, মানে কি বলবো, ইটস আ ক্ল্যারিটি। আপনার জীবনে জয় তখনই ঘোষণা হয় যখনই আপনি কোনো রকম টেম্পটেশন বা কোনো রকম ফলস ফাসাড অ্যাপোলজি সামথিং কোনো ড্রামার মধ্যে পড়েন না। ইটস ইউর চয়েস। আমি আপনাদের একটা সাইকোলজিক্যাল সাইকেল, যেহেতু ট্যারোট ইজ আ সাইকোলজিক্যাল টুল, ডিফিনেশনের আরেকটা দিক অকাল্টের রয়েছে, আপনারা যদি মন্তব্য করে জানান আমি আপনাদেরকে দুটো সাইকেল বর্ণনা করব। আমি একটু সুস্থ হইনি, কারণ আমি মানে কি বলুন তো, অনেকক্ষণ ধরে টানা না, মানে একটু বসতে আমার প্রবলেম হচ্ছে। এবার লাইভে আসলে কি বলুন তো, অনেকটা টানা বসতে হয়, হুট করে তো ওরমভাবে ইসে করা যায় না। আমি চেষ্টা করব ডেফিনেটলি আমার জ্বর, গা হাত পা ব্যথা একটু কমুক। আমি একটাই কথা, দেখুন 21 ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার বলছি 2021-এ হয়তো এমন কিছু হয়েছে, ঠিক আছে, সেখানে আপনাকে কোনো কিছু মানে সামন মিসকে আপনি তাকে যেরকম ট্রিট করতেন। এস অফ সোর্ডসের এনার্জি এখানে লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস এনার্জি খুব স্ট্রং, কারণ প্রথমটাতেও কিন্তু আমরা এখানে 4 অফ সোর্ডসের এনার্জি পেয়েছিলাম, 4 অফ সোর্ডসের এনার্জি পেয়েছিলাম। তো লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস এনার্জি কিন্তু খুব স্ট্রং, ঠিক আছে। ল অফ মোটিভেশন, আপনি যেরকম বিপদসংকুল অবস্থায় সমস্ত কিছুকে কন্ট্রোল করে সারেন্ডার করে ডিভাইনের কাছে, তৎসত্ত্বেও কিছু নিজের গুণ, বৈশিষ্ট্য বা মাহাত্ম্যকে বৃদ্ধি করার কাজে রত থাকতেন। সামওয়ান মিস দ্যাট। দেখুন এখানে কতগুলো বাঁদুর দেখতে পাচ্ছেন, ব্যাট টাইপের এনার্জি। দে আর ভ্যাম্পায়ার, দে আর এনার্জি ভ্যাম্পায়ার। আপনার লাইফে দেখুন এখানে অনেক কিছুকে, অনেক মানে কি বলবো, ইউনিভার্সের তরফ থেকে আপনি এখন আপনার প্রাপ্তি বা প্রাপ্য যে সিংহাসন বা আপনি যে যে জায়গায় আসীন হয়েছেন, হাই ভাইব্রেশনাল এনার্জিতে যে আপনি উন্নীত হয়েছেন, সেখানে দেখুন কত কিছু রয়েছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নিউ অপরচুনিটি, নিউ পাথ। এখানে জমি জায়গা সম্পত্তি বা রিলেটেড টু ইওর স্বপ্ন পূরণ, বা হতেই পারে এখানে কারোর ড্রিম হাউস, হতেই পারে স্বপ্ন পূরণ। বাট কেউ আপনাকে এসে এরকম টেম্পটেশন করতে পারে, হ্যালো লেটস ডু দিস, ও মাই গড আই এম ব্যাক, আই মিস ইউ, নো 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 মোর ড্রামা, হ্যালো মাই ট্রমা ক্রিয়েটার, গুড বাই ফর এভার। দ্যাট কাইন্ড অফ এনার্জিতে আপনাদের থাকতে হবে, হাইলি মোটিভেশনাল এনার্জি, অ্যান্ড কোনো রকম দ্বিধাগ্রস্ত অবস্থায় নয়, কারণ ইউনিভার্স আপনাকে একই কথা বলবে, লেটস ডু দিস। যেমন ধরুন আমরা ছোটোবেলায় সে একটা ধাঁধা খেলতাম না, যে একটা বাচ্চাকে জিজ্ঞাসা করা হয়েছে, তার বাবা বলছে যে তুমি অঙ্কে কত পেয়েছো, মা বলছে খেতে আয়, দুটোর একই উত্তর আসছি, মানে 80, মানে কি 80 পেয়েছে সে, আর সে যাচ্ছে খেতে। ঠিক সেরকম আপনার কানে হয়তো ইউনিভার্স আপনাকে বলছে লেট ডু দিস, এই টাইমটাতে করো পরিশ্রম, কারণ তোমার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা এখানে। আর আপনি হয়তো সেই শব্দটাকে ভুল ইন্টারপ্রিটেশন করলেন, অ্যান্ড এগেইন ইটস আ কার্মিক ব্যাগেজ অ্যান্ড সাইকেল ইজ গোয়িং অন। মেক শিওর অ্যান্ড বি মাইন্ডফুল কে আপনি আপনার পরিবর্তিত যে স্বভাব, এই মুহূর্তে স্বভাব সিদ্ধ যে বৈশিষ্ট্য, তার প্রতি মর্যাদা এবং নিজের প্রতি করুণা, ভালোবাসায় আপনি পূর্ণ থাকেন। ওকে, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গোয়িং অন। চলুন দেখি কি আছে। আর গলাটাও ব্যথা, ও মাই গড।
কি বললাম, ইউ হ্যাভ বিন হিয়ার বিফোর। ও মাই গড, আমি এটা একটু ব্যাখ্যা করব, ঠিক আছে? একটু ক্ল্যারিফিকেশান নিয়ে নিই, আপনাদের থেকে একটু সময় ভিক্ষা করে নিলাম, নয় একটু আবদার করে, ঠিক আছে? একটু ক্ল্যারিফিকেশানে যাব। আচ্ছা, এখানে যেটা এসছে, এখানে দেখুন আপনারা পেজ অফ কাপসের এনার্জি দেখতে পাচ্ছেন? আমি বুঝতেও পারছি না, প্রত্যেকে আশা করি দেখতে পাচ্ছেন। দিস ইজ আ পাস্ট লাইফ কার্ড, কারণ দেখুন এখানে যেটা লেখা রয়েছে, ইটস আ ইনকার্নেশন প্লেস, ইউ হ্যাভ বিন হিয়ার বিফোর। আপনি আজকে উন্নতশীল অবস্থায় পৌঁছানোর যে এই যাত্রা, এবং এই যাত্রার আজকে যেখানে আপনার গন্তব্য স্থির হয়েছে, এখানে আপনি আগেও এসছেন। কোনো রকম পাস্ট লাইফ সোলমেট, পাস্ট লাইফ সোল কন্ট্রাক্টের জন্য আপনি এই লাইফেও কিছু আনফিনিশ বিজনেসকে শেষ করে, ঠিক আছে, পুরোপুরিভাবে কোনো কিছু কার্মিক ক্লোজারের জন্য এসছেন, অথবা এখানে আপনার কোনো কিছু অপ্রাপ্তি ছিল, তার পূর্ণতার জন্য আপনি এখানে এসছেন। ওকে, সো ডোন্ট লুজ দ্য চান্স টু ফুলফিল ইট, সাম কাইন্ড অফ ফুলফিলমেন্ট ইজ কামিং। ওকে, এবং দেখুন এখানে এই যে রাস্তাটা, এখানে যদি প্রত্যেকটা রঙকে আপনারা খুব সুন্দরভাবে অ্যাজ আ কালার সাইকোলজি বা ট্যারোটের কালার ইন্টারপ্রিটেশন হিসেবেও যদি দেখেন, ইয়েলো কালার আমরা কোথায় কোথায় দেখতে পাই? ফুল কার্ডে দেখতে পাই, বিগিনিং কার্ডে দেখতে পাই, ঠিক আছে? ইয়েলো কালার আমরা আমাদের সান কার্ডে, বেঞ্জার আরকানাগুলোকেই আমি বলবো, ওকে, সান কার্ডে দেখতে পাই, ঠিক আছে? কমলা রং একটা সূর্যের রং, সবুজ রং, নীল রং। দেখুন এখানে একটা সমস্ত রকম তত্ত্ব, ঠিক আছে, আমাদের যে পঞ্চতত্ত্ব বা যেটা আমরা বলি আমাদের ইন্দ্রিয়গত যে বিষয়বস্তু, তো অনেক কিছুকে নিয়ন্ত্রণ করে আপনি আজকে এখানে পৌঁছেছেন, এবং এই সুযোগকে হাতছাড়া করার কোনো মানে হয় না, ঠিক আছে? এখানে কাপসের এনার্জি এসছে, তো এমন হতে পারে ক্যান্সার, স্পাইসিস, স্করপিও এনার্জি, মেবি আপনি তাদের সাথে ডিল করছেন, অথবা ইউ আর সবসময় ট্যারোটে দুই পক্ষের বিষয়বস্তুকেই আমরা কিন্তু ধরবো, এমন নয় যে এটা আপনারই রাশির এনার্জিকে, এটা এমনও হতে পারে ইউ ডিল উইথ দ্যাট কাইন্ড অফ এনার্জি। এখানে যদি কার্ডের ভাইবসটা আপনারা দেখেন, দেখুন এখানে কীরকম আপনারা প্রাণী দেখতে পাবেন, উভচর টাইপের প্রাণী। ব্যাং দেখুন এখানে একটা বড় জায়গা, মেবি ফ্রগ ইজ ভেরি সিগনিফিকেন্ট, মেবি যেহেতু এখানে অনেকটা মেটামরফিক চেঞ্জ আপনাদের হয়েছে। এবং এখানে দেখুন যে পাটা দেখুন, এটা কিন্তু একটা মানুষের পা, বাট কানটা দেখুন, তার মানে কি জলের ভেতরে যখন আমরা প্রবেশ করি, আমরা তো জলের ভেতরে বেঁচে থাকতে পারি না। জলের ভেতরে বেঁচে থাকতে গেলে আমাদেরকে কি সেরকম একটা এনভায়রনমেন্ট আমাদেরকে ক্রিয়েট করতে হয়, অক্সিজেন ক্যারি করতে হয়, আমরা সুইম স্যুট পরি বা সামথিং, ধরুন যারা ডুবুরি রয়েছে তারা বিশেষ এক ধরনের পোশাক পরেন। তো স্পিরিচুয়ালি আপনার ইনকার্নেশন ইজ রেডি টু ফেস দ্য অ্যানাদার এনভায়রনমেন্ট। ভালো করে বোঝার চেষ্টা করুন, আপনার এরকম একটা ট্রান্সফরমেশনের দরকার ছিল স্পিরিচুয়ালি, ওকে, বাট এটা আগের লাইফে পসিবল হয়নি, সেই রকম ধরনের মেবি প্রস্তুতি পর্ব আপনার ছিল না। বাট এই জন্মে নাও, এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, ইউ আর অলরেডি ট্রান্সফর্মড বিউটিফুলি টু অ্যাচিভ ইয়োর ডেস্টিনি। তীরে এসে তরি ডোবাবার কোনো দরকার নেই, এই মুহূর্তে পেছন থেকে ওরকম মায়াময় ডাক আসবে, নিশির ডাকের মতন কিছু ডাক আসবে। এক্স হতে পারে, টক্সিক কোনো ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, যার থেকে আপনি কোনো কিছু সাড়া পাওয়ার আশায় হয়তো বসে আছেন। ডোন্ট অ্যান্সার এনিবডি, বিকজ ইউনিভার্স কল ইউ টু ফুলফিল ইউর ড্রিম। দিস ইজ ইউর কাপস, ইটস ফুলফিলড। এবং দেখুন জলে থাকার জন্য, জলে শোনার জন্য শ্রবণেন্দ্রিয়, কর্ণেন্দ্রিয়কে আপনি ইভলভ করে ফেলেছেন, অভিযোজিত করে ফেলেছেন। এটা কিন্তু মোটেও কিন্তু মারমেড নয়, এটা কিন্তু হিউম্যানের শেপেই রয়েছে, কিন্তু আপনার শ্রবণেন্দ্রিয় এবং আপনার দৃষ্টিগত বৈশিষ্ট্য নাও রেডি টু ফেস দ্য সিচুয়েশন। গ্র্যাব ইউর ডেস্টিনি, দিস ইজ দ্য চান্স। ডোন্ট জাস্ট, কেউ যেন আপনাকে ম্যানিপুলেশন করতে না পারে। পাস্টের কোনো এনার্জি ট্রাই টু ম্যানিপুলেট ইউ এগেইন, মেক শিওরকে তারা কোনো রকমভাবে এটা ভাবছে যে আপনি সেই আগের মতনই হয়তো মস্তিষ্ক নিয়ে বসে রয়েছেন বা দৃষ্টিভঙ্গি নিয়ে বসে রয়েছেন, যে তারা আবার আপনাকে সুযোগ নিয়ে, আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে অপব্যবহার করে যাবে। নো নো নো, নট পসিবল। গো টু
HELL. ওকে, চলুন দেখি কি আসে পরের বার্তা। क्या बोला? बी সুইট অ্যাট্রাক্ট সুইটনেস। কি আছে এখানে? পরিষ্কার লেখাটা পড়ুন। মেবি 11 নম্বর হয়তো আপনারা দেখছেন, বা 111 হয়তো আপনারা দেখছেন, বা 10 নাম্বার, 12 1 2 3 4 এঞ্জেলস নাম্বার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কি লেখা আছে এখানে পরিষ্কার? KRMA, KARMA, সুইটনেস। ওকে, চলুন দেখি ক্লারিফিকেশন কি। ও মাই গড, ইটস আ কুইন অফ পেন্টাকলসের এনার্জি। ভালো করে দেখুন। ও মাই গুডনেস, সামন ট্রাই টু, দেখুন এখানে একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার বলি, কেউ আপনার দিকে কোনো রকম ফিজিক্যালি মেবি অ্যাট্রাকশন ফিল করে, অ্যান্ড ডুইং সামথিং, জৈবিক ক্রিয়া, ইউ নো দ্যাট। ওকে, ইটস অল অ্যাবাউট কোনো রকম আকর্ষণ, লো ভাইব্রেশনাল যে ব্যাপার স্যাপারগুলো হয়, দ্যাট কাইন্ড অফ, ঠিক আছে, রিপ্রোডাক্টিভ বিষয়বস্তু। সামওয়ান ইজ ট্রাই টু, এরকম কারো প্ল্যান প্লটিং থাকতে পারে যে আপনার লাইফে এসে কোনো রকম, ইটস আ প্রেগনেন্সি ট্র্যাপ গাইজ, বিকজ র্যাবিট ইজ আ সিম্বল অফ রিপ্রোডাকশন। ওকে, কুইন অফ পেন্টাকলস। অথবা এটা হতে পারে আপনার আইডিয়া, অ্যাচিভমেন্ট, বিজনেস, জব প্রমোশন, কোনো কিছু পরিচিতি, রিনাউন্ড পজিশন পাওয়া, সামথিং রিলেটেড টু ফাইন্যান্সিয়াল বিষয়বস্তু ইজ ইম্পর্টেন্ট। বাট আমি এই কার্ডটাকে আগে একটু ক্লারিফিকেশন করি। যেমন বীজ এখানে বপন করা হবে তেমনই আমরা গাছ পাবো, ঠিক আছে, আমরা ধান লাগিয়ে গম পাবো না, জাম গাছে আমরা জামরুল পাবো না, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। এবং সেটাকে যখন ক্ল্যারিফিকেশন করেছে কুইন অফ পেন্টাকলস, তো এটা এমন হতে পারে আপনার পরিশ্রম, তার উপরে দাঁড়িয়ে প্রতিষ্ঠা, অথবা এখানে সাম কাইন্ড অফ ডিড ইজ ইম্পর্টেন্ট। আমরা বলি না যে কর্ম, প্রারব্ধ ইজ ইম্পর্টেন্ট। ইয়োর সুইটনেস, আপনার ভালো থাকা, আপনার এগিয়ে যাওয়া, আপনার এই যে অগ্রগতি এবং এই যে পরিবর্তিত নানা রকম ভঙ্গিমা, এগুলো সব কিছুই হচ্ছে আপনার একনিষ্ঠভাবে একটা সময় নিঃশব্দে কিছু যন্ত্রণাকে আলিঙ্গন করে বেঁচে থাকার একটা করুণ প্রার্থনার ওপর দাঁড়িয়ে, টু বি ভেরি অনেস্ট। আপনি অনেক কিছু সহ্য করেছেন। কুইন অফ পেন্টাকলসের কার্ড এমনি এমনি আসেনি, দিস ইজ আ কোর্ট কার্ড, দিস ইজ দ্য আলটিমেট সাম্রাজ্ঞী। কুইন অফ পেন্টাকলসের এনার্জি, এমপ্রেস সাম্রাজ্ঞী। কুইন বলতে আমরা এখানে একটা রানীর বা একটা ইটস আ কুইনডম, দ্যাট কাইন্ড অফ এনার্জি। মেবি ইয়োর ফেমিনাইন সাইড অলসো। ওকে, ম্যাসকুলিন ফেমিনিন এখানে যারাই আমাকে দেখেন, মেবি ইয়োর ফেমিনাইন সাইডকে আপনি এনহ্যান্স করার মতন আজকে সেই জায়গাটা পেয়েছেন। অতিরিক্ত দায়িত্ববোধ, অতিরিক্ত মেন্টাল প্রেশারকে কাটিয়ে নাও it's a relaxation and it's some kind of রিয়েলাইজেশনকে আপনি কতটা সহ্য করেছেন। আপনার সহ্য শক্তি, আপনার কষ্ট সহিষ্ণুতাই আজকে কিন্তু আপনার উন্নতিতে দায়িত্ব। সুতরাং কেউ এসে আপনাকে জাস্ট এই ফ্রুটফুল টাইমে শুধুমাত্র খোঁচা মেরে ফল খেয়ে যাবে, ইটস নট পসিবল। একটা গাছে ফল ফলানো অনেক কষ্ট, সেই গাছের ফলটাকে ছেঁড়ার জন্য। তো ফল ছেঁড়ার জন্য অতীত থেকে কোনো হাত হয়তো আপনাকে তাড়া করে আসতে পারে, তো সেই হাতকে ভালো করে বুঝিয়ে দিন আপনি আঘাত এবং প্রতিঘাত সহ্য করে কতটা শক্তিশালী। ইউ আর ভেরি স্ট্রং বিয়ন্ড ইয়োর ইমাজিনেশন। রেসপেক্ট এভরিবডি, প্রত্যেকের সাথে সম্মান এবং ভদ্রতা, শালীনতা বজায় রেখে আমরা মিষ্টি ব্যবহার করব। দ্যাট ডাজেন্ট মিন কি আমি কাউকে অ্যালাউ করবো কি তারা আমাকে হার্ম করবে, তারা আমার ক্ষতি করবে, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। ওকে, এটা ঈশ্বর, ডিভাইন ইউনিভার্স কেউই অ্যালাউ করে না, তাই না? চলুন যাব পরের কার্ডে কি আসে, কি বিষয়বস্তু। থ্যাংক ইউ ইউনিভার্স। এগেইন ইটস আ কর্মা, 10th house. Look, vision board. Oh my god. ক্ল্যারিফিকেশনে দেখি কি আসে। Oh my god. I welcome it. Ace of Pentacles for you. To-do list, good job, boss, some kind of achievement. আচ্ছা, এখানে আমি একটা যে জিনিসটা আপনাদেরকে বলবো, 9টা to 12টা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা দিন রাত যে কোনো টাইমই হতে পারে। সামথিং দ্য টাইম ইজ ভেরি সিগনিফিক্যান্ট, অথবা 9-12 সিগনিফিক্যান্ট, অথবা এমন হতে পারে আপনার
12th house and 9th house is very important. Some kind of লক্ষ্য পূরণের কোনো একটা ভূমিকা আপনি পালন করতে সক্ষম হয়েছেন, আপনার ম্যানিফেস্টেশন অনুযায়ী সাম কাইন্ড অফ ফ্রিকোয়েন্সি লেভেলে আপনি গেছেন যে আপনার 1 or 2 ম্যানিফেস্টেশন এখানে পূরণ হতে চলেছে। কারণ দেখুন এখানে 9 সংখ্যা বলতে আমরা এগেইন মার্সের এনার্জিকে বোঝাই, 1 বলতে সূর্যের এনার্জি, 2 বলতে আমরা এখানে কী চন্দ্রের এনার্জিকে বোঝাই। 12 সংখ্যাটা যদি যোগ করি তাহলে 3 হয়, 3 আমাদের জুপিটারের এনার্জিকে বোঝাচ্ছে। তার মানে বুঝতে পারছেন এখানে কতগুলো এনার্জি এফেক্ট করছে। প্লাস এখানে এই সংখ্যাটা আবার দেখুন 10, 10th হাউস হতেই পারে, ঠিক আছে, কর্মের জায়গা বা স্যাটার্নের এনার্জি। অ্যাকোয়ারিয়াস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা যেটা জিনিস এখানে ইম্পর্টেন্ট হতে পারে সূর্য, বা আমি এখানে হয়তো যাদের সঙ্গে কথা বলছি এই যে মেষ রাশিতে যে সূর্যের যে আগমনটা হয়েছে, তারপর আপনার সামনে কোনো কিছু আপনার কোনো দ্বিধা দ্বন্দ্বরা চাক্ষুষ প্রমাণ পেয়েছে যে কে আপনার পেছনে কোনো ষড়যন্ত্র করছে বা কে আপনাকে পিছু টান দিয়ে ধরে রাখতে চাইছে যাতে আপনি এখানে ফোকাস না হতে পারেন। সামাজ ভিশন বোর্ডের আপনি কোনো কিছু টিক মার্ক করতে চলেছেন, মাই দিস ড্রিম ইজ কমপ্লিট, মাই দিস ড্রিম ইজ কমপ্লিট, অ্যান্ড ইটস আ টু ডু লিস্ট, অ্যান্ড এস অফ পেন্টাকলসের এনার্জি, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। আমি এখানে কোনো আর্থ এলিমেন্টের সাথে হয়তো কথা বলছি, ঠিক আছে, ভালো করে দেখুন। এখানে মাকড়সা কী করছে? জাল বিস্তার করছে, ঠিক আছে। তো এই জালে, এই ফাঁদে আমাদের পা দিলে হবে না। তারা যদি জাল বিস্তার করেও থাকে, সেই জালে ভর করে আপনি এই এস অফ পেন্টাকলসে পৌঁছে যাবেন। ইউনিভার্স এখানে আপনাকে এটাই বলছে যে এদের যে এই সমস্ত কর্মকাণ্ড, এটা আরও বেশি করে আপনার শুভ পুণ্যকে আরও মানে এনহ্যান্স করছে। দে অ্যাড সাম কাইন্ড অফ পুণ্য টু ইয়োর লিস্ট, টু ইয়োর কার্মিক লিস্ট। প্রত্যেকেরই থাকে, আমাদের প্রত্যেকেরই কর্মের কিছু না কিছু হিসাব আছে, এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই, তাই না? এবং পিপল প্লিজিং অ্যাক্ট ছেড়ে দিন। আপনাকে ইউনিভার্স বলছে পিপল প্লিজিং অ্যাক্ট ছেড়ে দিন, বি জেনুইন, বি অথেন্টিক। তারাই আপনার সাথে থাকার এই মুহূর্তে যোগ্যতা রাখে যারা আপনার প্রতি কুটিল দৃষ্টিভঙ্গি রাখে না। জটিল কুটিল দৃষ্টিভঙ্গি বা আপনার ক্ষতি করার চেষ্টা যারাই করবে, সেই সমস্ত এনার্জি আপনার থেকে অপসারিত হবে দুরারোগ্য ব্যাধি স্বরূপ। বিকজ ইউর নিউ সিজন, একদম প্রথমের কার্ডটিকে দেখুন, একদম প্রথমের যে কার্ডে যে এসছিল 4 অফ সোর্ডসের পরে সেকেন্ড কার্ডটা দেখুন, দিস হাউস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেবি এখানে কারোর নিউ হাউস, নিউ কার, নিউ ল্যান্ড, সামথিং ইজ কামিং টুয়ার্ডস ইউ। বা আপনি হয়তো সেই জায়গায় পৌঁছাবেন যেখানে আপনি কিছু জমি জায়গা সম্পত্তি, সাম কাইন্ড অফ ইনহেরিটেন্স, কেউ কোনো কিছু রক্ষা করা, প্রাচীর গড়ে তোলা। দেখুন ইটস এ গার্ডেড। এখানে দেখুন বাড়িটা কতটা ওপেন হয়েছিল, নাও ইটস গার্ডেড। মেবি আপনি হয়তো চারিপাশে সুরক্ষার বলয় আপনি গড়ে তুলতে পারলেন, বা এখানে এমন হতে পারে স্পিরিচুয়াল লেভেলে আপনাকে সুরক্ষা প্রদান করা হচ্ছে যেন আপনি আপনার অগ্রগতিতে আর থেমে না থাকেন। দিস ইজ এস অফ পেন্টাকলস অ্যান্ড দিস ইজ ইউর টু ডু লিস্ট। টিক দ্য বক্স, গ্র্যাব দ্য অপরচুনিটি অ্যান্ড কালেক্ট ইউর ডেস্টিনি উইথ দ্য ডিগনিটি। মুহূর্তেটাকে আমি সঙ্গীতা, দেখা হচ্ছে আগামী দিন অন্য একটি ভিডিওতে। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট। টাটা।